এরকম আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব এইচএসসি পরীক্ষা 2025-এর সকল বোর্ডের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ। এগুলো থেকে ইনশাআল্লাহ আপনারা 100% কমন পাবেন, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আজকে হচ্ছে দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং। এক নম্বর হচ্ছে অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ইমেল বা মেসেজ পাঠানোকে কী বলা হয়? স্পামিং। কোনটির মাধ্যমে একই সময় ডেটা দুই দিকে যেতে পারে? ফুল ডুপ্লেক্স। ন্যারো ব্যান্ডের সর্বোচ্চ গতি কত? 300 বিপিএস। ভয়েস ব্যান্ড বেশি ব্যবহৃত হয় কোনটিতে? টেলিফোনে। মোবাইল ফোনের কোন প্রজন্ম হতে এমএমএস সেবা চালু হয়? দ্বিতীয়। ট্রান্সমিশন সিস্টেম থেকে ডাটা সিগন্যাল গ্রহণ করা কার কাজ? মডেমের কাজ। ফটো ডিটেক্টরের কাজ কি? আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা। কমিউনিকেশন বলতে বোঝায় 1, 2, 3 মেসেজ প্রেরণ, তথ্য গ্রহণের ক্ষমতা, তথ্য প্রবাহ। ব্যান্ডউইথ কি? ডেটা প্রবাহের হার। বিপিএস এর পূর্ণরূপ কি? বিট পার সেকেন্ড। ডেটা স্থানান্তরের হার কে বলে? ব্যান্ডউইথ। নিচের কোনটিতে ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয়? টেলিফোন। ভয়েস ব্যান্ডের সর্বোচ্চ গতি কত? 9600 বিপিএস। ব্রডব্যান্ডের ব্যান্ডউইথে কত? 1 এমবিপিএস বা অধিক। একটি চ্যানেল দিয়ে 3 সেকেন্ডে 8100 বিট স্থানান্তর হলে তার ব্যান্ডউইথ কত? 2700 বিপিএস। ন্যারো ব্যান্ড সর্বনিম্ন ডেটা স্পিড কত বিপিএস? 45। ডেটা কমিউনিকেশন গতিকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা হলো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। বিট সিনক্রোনাইজেশন হচ্ছে 1 ও 2 বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি, বিটের শুরু এবং শেষ বুঝতে পারা। ডেটা কমিউনিকেশন কি? দুটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়। কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টের মধ্যে ডেটা সঞ্চালন মোড কোনটি? সিমপ্লেক্স। ডেটা ট্রান্সমিশন মোড কত প্রকার? 3 প্রকার। মোবাইল ফোন কোন পদ্ধতিতে ডেটা কমিউনিকেশন করে? ফুল ডুপ্লেক্স। নিচের কোন পদ্ধতিতে ফেরো কম্পিউটার সবসময় অন্য কম্পিউটারে শুধুমাত্র ডেটা পাঠায়? সিমপ্লেক্স। নিচের কোন চিত্রটি কোন মোডের? সিমপ্লেক্স। দুইজন ব্যক্তি মোবাইলে কথোপকথনের ক্ষেত্রে কোন মোড কাজ করে? ফুল ডুপ্লেক্স। কোনটি ট্রান্সমিশন সিস্টেমের উপাদান? রিসিভার। নিচের চিত্রটি কোন মোডের? ব্রডকাস্ট। ব্রডকাস্ট মোডের উদাহরণ হলো টিভি সম্প্রচার। গ্রুপ এসএমএস প্রদান হলো কাস্ট। ফুল ডুপ্লেক্স মোডে চলে মোবাইল ফোন, ল্যান্ড ফোন। কোনো কোম্পানির দুইজন নিরাপত্তা কর্মকর্তা নিজেদের মধ্যে যোগাযোগ করেন, কিন্তু একই সময়ে তারা কথা বলতে পারেন না। তারা কোন ডেটা কমিউনিকেশন মোড ব্যবহার করেন? হাফ ডুপ্লেক্স। একই সময় যোগাযোগ করার ক্ষেত্রে তাদের যে ডিভাইস প্রয়োজন হয়? মোবাইল। ট্রান্সস্টেড স্পিয়ার কেবলের সাধারণ রং কোনটি? সাদা। কোএক্সিয়াল কেবলের ডেটা প্রেরণের সাধারণ হার কত? 200 এমবিপিএস। নিচের কোন কেবলে ডেটা ট্রান্সফার হার সর্বোচ্চ? ফাইবার অপটিক্যাল কেবল। কিভাবে আন্তঃমহাদেশীয় অপটিক্যাল ফাইবার সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে? সমুদ্র তলদেশ দিয়ে। অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশ কোনটি? কোর। এসটিপি কেবলের বাইরে নিচের কোনটি থাকে? জ্যাকেট বা প্লাস্টিকের আবরণ। কোন কেবল ব্যাকবোন কেবল হিসাবে সর্বাধিক ব্যবহৃত হয়? ফাইবার অপটিক। অপটিক্যাল ফাইবার কেবলের সুবিধা হলো এর মাধ্যমে দ্রুতগতিতে ডাটা স্থানান্তর করা যায় এবং এটি রক্ষণাবেক্ষণ সহজতর। 1 ও 2। অপটিক্যাল ফাইবার কেবল উচ্চগতি সম্পন্ন এবং বিদ্যুৎ চৌম্বকীয় প্রভাবমুক্ত। 1 ও 3। কোন আইইইইটি ওয়াইফাই স্ট্যান্ডার্ড 402.11? উইম্যাক্স টাওয়ার চারদিকে সর্বোচ্চ কত মাইল পর্যন্ত সেবা দিতে পারে? 50। কোন প্রযুক্তি ওয়্যারলেস ফ্যানের জন্য ব্যবহার করা হয়? ব্লুটুথ। ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে কী বলা হয়? ফ্যান। নিচের কোনটি ওয়াইফাই স্ট্যান্ডার্ড 402.11? পৃথিবী থেকে কত উচ্চতায় স্যাটেলাইট স্থাপন করা হয়? 36,000 কিলোমিটার। একই সাথে অনেকগুলো দেশের যোগাযোগের জন্য নিচের কোনটি ব্যবহার করতে হবে? স্যাটেলাইট। রেডিও মডেম ও অ্যান্টেনা প্রয়োজন কোন ক্ষেত্রে? ওয়্যারলেস ল্যান। হটস্পট কি? তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা। সাশ্রয়ীভাবে পাহাড়ি এলাকায় কার্যকরী নেটওয়ার্ক স্থাপনের জন্য কোন মাধ্যমটি সুবিধাজনক? ওয়াইম্যাক্স। ওয়াইফাই এবং ওয়াইম্যাক্সের মধ্যে পার্থক্য হচ্ছে কাভারেজ এরিয়া, ট্রান্সমিশন মোডে, ট্রান্সমিশন স্পিড 1, 2 ও 3। মোহনা লক্ষ্য হলো তাদের এলাকার সবচেয়ে উঁচু দালানগুলোর উপর বিভিন্ন মোবাইল কোম্পানি টাওয়ার বসানো হচ্ছে। এমনকি খোলা প্রান্তরেও অনেক দূরে দূরে টাওয়ারগুলো বসানো, যাদের মাঝখানে কোনো বাধা নেই। একটি দালানের উপর কিছু যন্ত্রপাতি সহ একটি অ্যান্টেনা আকাশমুখী করে রাখা যায়। উদ্দীপকের উঁচু টাওয়ারগুলো কোন ধরনের মিডিয়া ব্যবহার করে? রেডিও ওয়েভ। উদ্দীপকের আকাশমুখী ব্যবস্থা ব্যবহার করা হয় কেন? টেলিভিশনের সিগন্যাল পাঠানোর ক্ষেত্রে, আবহাওয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণে, আন্তঃমহাদেশীয় টেলিফোন কলের ক্ষেত্রে। একটি দালানের উপর তলায় যন্ত্রপাতি সহ একটি অ্যান্টেনা আকাশমুখী করে রাখা হয়েছে। উক্ত আকাশমুখী তার ব্যবহার টেলিভিশনের সিগন্যাল পাঠানোর ক্ষেত্রে, আবহাওয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণে, আন্তঃমহাদেশীয় টেলিফোন কলের ক্ষেত্রে। মোবাইলের কোন প্রজন্ম থেকে ইন্টারনেট ব্যবহার শুরু হয়? উত্তর নেই। কোনটি চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের প্রধান বৈশিষ্ট্য? আইপি নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক। জিপিআরএস এর পূর্ণরূপ হচ্ছে জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। জিএসএম এর পূর্ণরূপ হলো
গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। সাধারণত মোবাইল কমিউনিকেশন হলো তারবিহীন যোগাযোগ ব্যবস্থা এবং ফুল ডুপ্লেক্স নেটওয়ার্ক।